Hey, what's up guys? Assalamu alaikum. This is Nasib Hassan and welcome to Nasib IT. So guys, আজকে আমরা 21,000 টাকা বাজেটের মধ্যে একটি পিসি বিল্ড করতে যাচ্ছি। সো আপনারা চাইলে এই পিসির মধ্যে বেসিক যে কাজগুলো আছে, MS ওয়ার্ড অথবা ফটোশপ, এই সবগুলো সফটওয়্যার একদম স্মুথলি রান করতে পারবেন। এবং আপনি যদি একজন ক্যাজুয়াল গেমার হন, তাহলে আপনি মাঝে মাঝে এই পিসির মধ্যে গেমিংও করতে পারবেন। সো আপনি যদি একজন ক্যাজুয়াল গেমার হন, অথবা আপনি যদি এই পিসির মধ্যে MS ওয়ার্ড, MS এক্সেল অথবা ফটোশপ চালাতে চান, অথবা আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, তাহলে আপনি চাইলে আপনার সবগুলো কাজ এই পিসির মধ্যে একদম স্মুথলি করতে পারবেন। সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, বিশেষ করে যারা কম বাজেটের মধ্যে একটি পিসি বিল্ড করতে চান তাদের জন্য। সো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইজ, ফার্স্ট অফ অল আমরা এই পিসির মধ্যে সিপিইউ হিসেবে ইউজ করতে যাচ্ছি AMD RADEON 3000G প্রসেসর। সো এই প্রসেসরটির প্রাইস হলো 5,500 টাকা। সো এই প্রসেসরটির বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.5 GHz এবং এই প্রসেসরের মধ্যে আপনারা 4 মেগাবাইটের L3 ক্যাশ মেমরি পেয়ে যাবেন। সো এই প্রসেসরটির মধ্যে 2টা কোর এবং 4টা থ্রেড আছে। সো 2টা কোর এবং 4টা থ্রেড থাকা সত্ত্বেও আপনারা চাইলে এই প্রসেসরটি দিয়ে লং টার্ম গেমিং করতে পারবেন, কারণ এই প্রসেসরের মধ্যে ইনবিল্ট AMD Vega 3 গ্রাফিক্স ইনস্টল করা আছে। সো আপনারা হয়তো জানেন যে ইন্টেলের যে প্রসেসরগুলো আছে, ওই প্রসেসরগুলো যে ইনবিল্ট জিপিগুলো আছে ওগুলো অনেক দুর্বল, বাট AMD যে জিপিগুলো আছে, যে ইনবিল্ট জিপিগুলো আছে, ওগুলো কিন্তু ইন্টেলের যে আইজিপিগুলো থাকে ওগুলো থেকে অনেক পাওয়ারফুল। সো আপনারা চাইলে এই প্রসেসরটি দিয়ে সব ধরনের পিসি গেম একটি প্লেয়েবল পিসির সাথে খেলতে পারবেন, এবং যে ইমুলেটর বেসড গেমগুলো আছে লাইক ফ্রি ফায়ার অথবা পাবজি মোবাইল, এই সব যে গেমগুলো আছে এগুলোকে আপনারা 60+ FPS রান করতে পারবেন। সো গাইজ, নাও আমাদেরকে আমাদের সিপিইউটি কুল করার জন্য একটি কুলার চুজ করতে হবে। সো আমি এখান থেকে এই ডিপ কুলের যে 300 টাকা দামের যে সিপিইউ কুলারটি আছে এটাকে চুজ করে নিচ্ছি, বাট আপনাদের বাজেট যদি একটু বেশি হয় তাহলে আপনারা চাইলে এখান থেকে যে 8GB সিপিইউ কুলারগুলো আছে এগুলোকে সিলেক্ট করতে পারেন। সো আমি এখান থেকে এই সিপিইউ কুলারটিকে অ্যাড করে নিচ্ছি। সো গাইজ, নেক্সট আমরা বিলের মধ্যে মাদারবোর্ড হিসেবে ইউজ করতে যাচ্ছি MSI এর A520M A Pro AM4 মাদারবোর্ড। সো এই মাদারবোর্ডটির প্রাইস হলো 8,000 টাকা। এই মাদারবোর্ডটির প্রাইস এখানে 7,900 টাকা দেওয়া আছে, বাট আমি এখানে এই মাদারবোর্ডটির প্রাইস 8,000 টাকা ধরলাম। সো এই মাদারবোর্ডটি কিন্তু AMD AM4 সকেট সাপোর্ট করে। সো আপনারা চাইলে AM4 সকেটের যতগুলো সিপিইউ আছে সবগুলো সিপিইউ এই মাদারবোর্ডের মধ্যে ইনস্টল করতে পারবেন। সো গাইজ, দেন আপনারা এই মাদারবোর্ডের মধ্যে একটি PCI Express এক্সটেনশন স্লট পেয়ে যাবেন। সো আপনারা চাইলে ভবিষ্যতে এই মাদারবোর্ডের মধ্যে একটি ভালো গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন। সো দেন আপনারা এই মাদারবোর্ডের মধ্যে একটি M.2 NVMe স্লট পেয়ে যাবেন, যে স্লটটির মধ্যে আপনারা 3rd জেনের যে NVMe SSD-গুলো আছে সবগুলো পেয়ার করতে পারবেন। সো এই মাদারবোর্ডটি কিন্তু DDR4 RAM সাপোর্ট করে। সো আপনারা চাইলে ডুয়েল চ্যানেলে এই মাদারবোর্ডের মধ্যে 64GB পর্যন্ত RAM ইনস্টল করতে পারবেন। সো দেন আপনারা আপনাদের মনিটরটিকে আপনার পিসির সাথে কানেক্ট করার জন্য এখানে একটি HDMI পোর্ট পেয়ে যাবেন এবং একটি ডিসপ্লে পোর্ট পেয়ে যাবেন। সো গাইজ, নেক্সট আমরা এই বিলের মধ্যে র্যাম হিসেবে ইউজ করতে যাচ্ছি Kimtigo Wolfenbüttel 8GB 3200 MHz DDR4 UDIMM ডেস্কটপ র্যাম। সো এই র্যামটির প্রাইস কিন্তু 2100 টাকার মতো। সো এই র্যামটি কিন্তু DDR4 এর একটি র্যাম এবং এই র্যামটির ম্যাক্স ক্লক স্পিড হচ্ছে 3200 MHz। সো এই র্যামটি কিন্তু এই কনফিগারেশনের মধ্যে ওয়ান অফ দি মোস্ট ভ্যালু ফর মানি র্যাম, বাট আপনাদের বাজেট যদি একটু বেশি হয় তাহলে আপনারা চাইলে এখান থেকে যে কোনো 8GB র্যাম সিলেক্ট করতে পারেন। সো আমি এই র্যামটিকে অ্যাড করে নিচ্ছি। সো গাইজ, নেক্সট আমরা এই পিসির মধ্যে স্টোরেজ হিসেবে ইউজ করতে যাচ্ছি কালারফুল SL300 128GB 2.5 ইঞ্চ SATA SSD। সো এই SSD-টির প্রাইস কিন্তু 1650 টাকার মতো। সো এটাই কিন্তু একমাত্র একটি SSD যে SSD-টি আপনাকে এই বাজেট রেঞ্জের মধ্যে একটি ভালো পারফরমেন্স প্রোভাইড করবে। সো SSD-টির রাইট স্পিড হচ্ছে 350 MB/s এবং রিড স্পিড হচ্ছে 450 MB/s। সো আপনি যদি আপনার পিসির মধ্যে বিভিন্ন পিসি গেম ইনস্টল করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি এক্সটার্নাল হার্ড ডিস্ক বাই করতে হবে। সো আমরা আজকের ভিডিওতে যে পিসিটি বিল্ড করতে যাচ্ছি এই পিসিটির কিন্তু 200 ওয়াটের থেকে বেশি পাওয়ার প্রয়োজন হবে না। সো যার কারণে আমি এখানে একটি 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই চুজ করেছি। সো এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস হচ্ছে 1150 টাকা। সো আপনি যদি আপনার পিসির মধ্যে ভবিষ্যতে একটি গ্রাফিক্স কার্ড পেয়ার করতে চান তাহলে আপনাকে অবশ্যই 450 ওয়াট থেকে 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই পারচেজ করতে হবে। সো আমি এখান থেকে এই পাওয়ার সাপ্লাইটিকে অ্যাড করে নিচ্ছি। সো গাইজ, নেক্সট আমরা এই পিসির মধ্যে কেসিং হিসেবে ইউজ করতে যাচ্ছি ভ্যালুটপ V500 মিনি টাওয়ার মাইক্রো ATX গেমিং কেসিং। সো এই কেসিংটির প্রাইস হচ্ছে 2250 টাকা। সো আপনারা চাইলে এই কেসিংটির মধ্যে মাইক্রো ATX এবং ITX যে মাদারবোর্ডগুলো আছে এগুলোকে ইনস্টল করতে পারবেন। সো আপনাদের বাজেট যদি একটু কম হয় তাহলে আপনারা চাইলে এখান থেকে OVO M3708 এই যে কেসিংটি আছে এটাকে চুজ করতে পারেন। সো এই কেসিংটির মধ্যে কিন্তু কোনো 8GB লাইট নেই, যার কারণে এই কেসিংটির প্রাইস কিন্তু অনেক কম। সো এই কেসিংটির প্রাইস হচ্ছে 950 টাকা। সো আপনারা চাইলে এই কেসিংটিকেও পারচেজ করতে পারেন। সো আমি এখান থেকে ভ্যালুটপে যে কেসিংটি আছে এটাকে অ্যাড করে নিচ্ছি। সো আপনার যদি একটু বেশি স্টোরেজের প্রয়োজন হয় তাহলে আপনি চাইলে একটি এক্সটার্নাল হার্ড ডিস্ক পেয়ার করতে পারেন আপনার পিসির সঙ্গে। সো আপনি যদি আপনার পিসির মধ্যে একটি এক্সটার্নাল হার্ড ডিস্ক পেয়ার করেন তাহলে আপনার প্রাইস প্রায় 23,000 টাকার মতো হয়ে যাবে। সো আপনি যদি অফলাইনে এই পিসিটি বিল্ড করতে চান তাহলে আপনি চাইলে আমার এই ভিডিওর একটি স্ক্রিনশট নিয়ে যেতে পারেন, যাতে আপনি দোকানদারকে সেই স্ক্রিনশটটি দেখে এই পিসিটি বিল্ড করে নিতে পারেন।
সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম আরও পিসি বিল্ডিং রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।